শুক্রবার কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে যাবে বিজেপির পরিবর্তন যাত্রা। এই পরিবর্তন যাত্রাকে সফল করে তুলতে প্রস্তুতি শুরু করে দিয়েছে কালিয়াগঞ্জ বিজেপি কার্যকর্তারা। কালিয়াগঞ্জ শহরের রাজপথকে বিজেপি দলীয় পতাকা ফেস্টুন লাগিয়ে সাজিয়ে তোলা হচ্ছে, লাগানো হচ্ছে ফেস্টুন পতাকা। চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়লেন বিএলও নিজেই। এই ঘটনা মালদা জেলা গাজল ব্লকের 152 নম্বর পার্টের ভোটার মানিক কুন্ডু নামে ওই বিএলও। জানা গেছে 56 নম্বর পার্টের বিএলও ছিলেন তিনি, কিন্তু চূড়ান্ত ভোটার তালিকায় বাদ পড়েছে তার নাম, আর এতেই মুষড়ে পড়েছেন ওই বিএলও। বৃহস্পতিবার হলদিয়া বিধানসভা এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হলো বাইক র্যালি। হলদিয়া কুকরাহাটি থেকে সুতাহাটা হয়ে হলদিয়া সিটি সেন্টার পর্যন্ত বাইক র্যালি পরিক্রমা করে। মূলত তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় এই বাইক র্যালি। সামনে বিধানসভা নির্বাচন, তাই যুব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে বাইক র্যালির মাধ্যমে সামনে নির্বাচনে লড়াই করার বার্তা দেওয়া হয় বলে জানিয়েছে তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব। হারিয়ে যাওয়া মোবাইল এবং সাইবার জালিয়াতির মাধ্যমে প্রতারিত অর্থ উদ্ধার করতে বড় সাফল্য পেল মালথানা সাইবার সেল। বৃহস্পতিবার মালথানায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মোট 10টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং সাইবার প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের প্রায় 1,46,000 টাকা ফেরত দেওয়া হয়। নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল এবং নগদ অর্থ ফিরে পেয়ে খুশি হয়েছেন এলাকাবাসীরা। মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে নিউ চ্যাংরাবান্ধা এলাকায় রথযাত্রা উপলক্ষে একটি মঞ্চ তৈরি করা হয় এবং মঞ্চের বিভিন্ন দিকে লাগানো হয় মাইক। বিজেপির পরিবর্তন সংকল্প রথযাত্রা উপলক্ষে বাধা মঞ্চের মাইক খুলে ফেলার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিজেপি জেলা কমিটির সদস্য বিকাশ বর্মন জানিয়েছেন, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশ এসে মঞ্চ ব্যবহার নির্দেশ দিলেও মাইক খুলে নিয়ে যাচ্ছে। বিজেপির কোনো কর্মসূচি হাইকোর্টে অনুমতি ছাড়া হচ্ছে না।